সো দেখো, এর আগে আমরা রিভার্স বায়াস দেখছি, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসের মতোই একইভাবে আমরা এক্সপ্লেইন করতে পারবো। যে ফরওয়ার্ড বায়াস, যে রিভার্স বায়াস বুঝেছে সে ফরওয়ার্ড বায়াসও বুঝবে, ঠিক আছে? আর যে রিভার্স বায়াস বুঝলো না সে ফরওয়ার্ড বায়াসও বুঝলো না। তো দেখো, এখানটাও আমরা একটা পিএন জাংশন, মানে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, এদের ভিতরে একটা জাংশন আর কম্বিনেশন আমরা তৈরি করেছি। এই কম্বিনেশনটা আমরা একটা ব্যাটারির সাথে কি কানেক্ট করেছি। এখানেও আমরা এই যে সার্কেলগুলো, সেগুলোকে আমরা হোল বলছি, আর যেগুলো ডার্কেন্ড সার্কেল সেগুলোকে আমরা ইলেকট্রন বলে সিম্বলাইজ করছি। তো দেখো এখানটায় এর আগে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টরটা ছিল ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে, কিন্তু এখন পি টাইপ সেমিকন্ডাক্টরটা ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে। আর এর আগে এন টাইপটা ছিল ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে, এবার এন টাইপটা ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে। দ্যাট ইজ জাস্ট কানেকশনটা এখানটায় উল্টো করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো কানেকশনটা এখানটায় উল্টো করে দেওয়া হয়েছে এবং এটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াস এই পিএন জাংশন ডায়োড যদি কেউ তোমাদেরকে ডিফাইন করতে বলে তাহলে তোমরা বলতে পারবা পিএন জাংশন ডায়োড ইন হুইচ পি টাইপ সেমিকন্ডাক্টর ইজ connected to the positive end of battery and n type semiconductor is connected to the negative end of the battery, then that pn junction diode is called কি ফরওয়ার্ড বায়াস। তাহলে আমি একটু লিখে দিই, if in a pn junction diode, pn junction একটা ডায়োড যদি আমরা নিই, in a pn junction diode, if p type semiconductor is connected with positive end and n type semiconductor is connected with negative end, is connected with negative end of battery, then that pn junction মানে p type and n type এর জাংশন, মানে একটা কম্বিনেশন জাংশন, is called forward bias। তাহলে পি টাইপে যদি পজিটিভ এন্ড, পি মানে পজিটিভ, পজিটিভটা যদি পজিটিভে আর নেগেটিভটা যদি নেগেটিভে থাকে তাহলে কি ফরওয়ার্ড বায়াস, আর পজিটিভটা যদি নেগেটিভে আর নেগেটিভটা যদি পজিটিভে থাকে তাহলে রিভার্স বায়াস। তো প্রথমটাই আমরা রিভার্স বায়াস করছি, পজিটিভটা নেগেটিভে আছে, নেগেটিভটা মানে এন টাইপটা পজিটিভে আছে, সো এটা হচ্ছে রিভার্স বায়াস। এইটাই হচ্ছে আসল ডিরেকশন। আসল ডিরেকশন মানে কি, পজিটিভটা পজিটিভ ডিরেকশনে আছে আর নেগেটিভটা নেগেটিভ ডিরেকশনের সাথে কানেক্টেড আছে। তো যদি এরকম দেখি যে আমরা পি টাইপটা পজিটিভ ডিরেকশন অফ ব্যাটারির সাথে কানেক্টেড অ্যান্ড এন টাইপটা নেগেটিভ ডিরেকশন অফ ব্যাটারির সাথে কানেক্টেড, অন দ্যাট টাইম আমরা বলবো যে এই যে পিএন জাংশন ডায়োডটা এটাকে আমরা ফরওয়ার্ড বায়াস বলবো। আর যদি দেখি পি টাইপটা নেগেটিভ এন্ডের সাথে আর এন টাইপটা পজিটিভ এন্ডের সাথে, মানে উল্টা উল্টি, পি মানে পজিটিভের সাথে নাই, নেগেটিভের সাথে নাই, তাহলে রিভার্স বায়াস। আর পজিটিভের সাথে আছে, নেগেটিভের সাথে আছে, ফরওয়ার্ড বায়াস। আবার বলি, পজিটিভের সাথে আছে, নেগেটিভের সাথে আছে কি ফরওয়ার্ড বায়াস। আর একটু আগে যেটা দেখেছি আমরা সেটা দেখো, আর একটু পজিটিভের সাথে নাই, পজিটিভ নেগেটিভের সাথে, নেগেটিভের সাথে নাই, নেগেটিভ পজিটিভের সাথে, সো এটাকে আমরা রিভার্স বায়াস বলছি। তাহলে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস কি আমরা এটা অলরেডি দেখেছি। তাহলে এটা যে আমাদের ফরওয়ার্ড বায়াস সেটা তোমরা একটু দেখলা, ফরওয়ার্ড বায়াস এখানে হেডিংটাও দেওয়া ছিল। সো দিস ওয়ান ইজ আওয়ার ফরওয়ার্ড বায়াসের ডেফিনেশন আমরা দিলাম। এখন এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখতে চাই, যে এর ভিতর দিয়ে আসলে এর আগে রিভার্স বায়াসে দেখছিলাম যে কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না, এখানে কারেন্ট ফ্লো হবে কি না সেটা আমরা দেখি। তো এখানটায়
দেখো যে এই যে নেগেটিভ এন্ডটা নেগেটিভ এন্ডের সাথে কানেক্টেড, সো এইখান থেকে ইলেকট্রনগুলো এই জায়গায় ঢুকবে, তার মানে ইলেকট্রনগুলো বাড়বে, ইলেকট্রনগুলো আস্তে আস্তে কি বাড়বে, কমবে না বাড়বে, বাড়বে, এবং ইলেকট্রনগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে এখানটায়, এবং এই ইলেকট্রনগুলো এই জাংশনের দিকে আগাবে, কারণ এই দিকে আর কোনো নেগেটিভিটি নাই, সো কি এখানটায় ওরা নেগেটিভ, ইলেকট্রনগুলো তো নেগেটিভলি চার্জ, ওরা পজিটিভ কোনো কিছু খুঁজবে, সো পজিটিভ দেখতে পাবে যে ওই জাংশনের দিকে হোল আছে, মানে পজিটিভিটি আছে, সো তারা এই ডিরেকশানে তারা আসতে শুরু করবে, কারণ অপোজিট ডিরেকশনে যাওয়ার কোনো উপায় নাই, কারণ অপোজিট ডিরেকশনে আরও নেগেটিভ চার্জই আছে, সো নেগেটিভগুলোকে রিপেল করবে, কাজেই ওরা আর এই ডিরেকশনে আসবে না, ওরা এখান থেকে ইলেকট্রন যেতেই থাকবে এবং এইখানটায় ইলেকট্রনের নাম্বারগুলো ইনক্রিজ করবে, এবং এই ইলেকট্রনগুলো পিএন জাংশন, দ্যাট ইজ এই যে জাংশন বা এই যে জয়েন্ট যে লেয়ারটা, সেই লেয়ারটার দিকে যেতে থাকবে। আর দেখো এইখানটা যে হোলগুলো আছে সেগুলো কার সাথে কানেক্টেড, পজিটিভ এন্ডের সাথে কানেক্টেড, তাহলে এই হোলগুলো পজিটিভ এন্ডের সাথে কানেক্টেড, তো এখানে যে শুধু হোলই আছে তা না, এখানে কিন্তু অনেক ইলেকট্রনও আছে, অনেকগুলো ইলেকট্রনও আছে, ঠিক আছে, তো হোল এনরিচড, আমরা বলবো যে হোল বেশি আছে ইলেকট্রন কম আছে, এইখানটা ইলেকট্রন বেশি আছে হোল কম আছে। আই শিফু, শিফু কি করতেছেন, কোথায়, তাড়াতাড়ি ভালো মতো মুছেন। তাহলে দেখো তোমরা যে এখানটায় এই যে হোলগুলো, এখানে যে শুধু হোলই আছে তা না, এখানে কিন্তু ইলেকট্রনও আছে, তো এই পজিটিভ চার্জগুলো কি করবে, ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে যাবে, তো একটা ইলেকট্রন চলে গেল মানে কি আরেকটা হোল তৈরি হলো, আবার এই যে আরেকটা ইলেকট্রন সে পজিটিভ চার্জ তাকে অ্যাট্রাক্ট করে নিয়ে চলে যাবে, তার মানে কি আরও হোল তৈরি হলো, তার মানে হোল তৈরি হতেই থাকবে এইখানটায়, তাহলে এইখানটায় ইলেকট্রন বাড়তে থাকছে, এইখানটায় হোলও বাড়তে থাকছে, কারণ এই পজিটিভলি চার্জড যে এন্ড আছে ব্যাটারির, সে এই পি টাইপ থেকে সবগুলো যত যে কয়টাই ইলেকট্রন থাকুক না কেন আছে, তো সেই ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে যাবে, আর যত ইলেকট্রন টেনে নিয়ে যাবে তত জায়গা ফাঁকা হয়ে যাবে, সো সেই সব মানে কি ভ্যাকেন্ট সেই প্লেসগুলোকে আমরা আবার হোল বলবো, এবং নাম্বার অফ ইলেকট্রন যতই এখানটায় চলে আসবে ব্যাটারির কাছে, ততই এখানটায় হোল বা ফাঁকা জায়গা বেড়ে যাবে। তাহলে এই হোলগুলো এখন কি খুঁজবে, ওরা নেগেটিভলি চার্জ কাউকে খুঁজবে যাতে করে তারা ফিল আপ হতে পারে, তো এই ইলেকট্রনগুলো ওই হোলগুলোকে খুঁজতেছে যাতে করে এদের ভিতরে পজিটিভিটি আছে দেখে এই নেগেটিভিটি অ্যান্ড পজিটিভিটির ভিতরে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, তাহলে এরাও এই পিএন জাংশনের দিকে ছুটে যাবে, এখানটায় এই ডিরেকশনে তারা কি they will go forward to the PN junction, and electrons will also go forward towards PN junction, so both holes and electrons are going towards this junction area, so PN junction যে লেয়ারটা, এই লেয়ারের দিকে দুইজনই কি ফরওয়ার্ডলি মুভ করতে থাকবে। এখন এমনিতে দেখা যাবে মানে যদি আমরা এটাকে দেখতে পাইতাম তাহলে কি মনে হইতো, আমাদের মনে হইতো যে ইলেকট্রনগুলো এই হোলের ভিতরে ঢুকে যাচ্ছে, ইলেকট্রনগুলো হোলের ভিতরে ঢুকে যাচ্ছে, তার মানে কি এই নেগেটিভিটি পজিটিভিটির একটা অ্যাট্রাকশন ফোর্স ক্রিয়েট হচ্ছে, এবং ইলেকট্রন আর হোল একটা আরেকটাকে কি নিউট্রালাইজ করা শুরু করে দিয়েছে, সো ইলেকট্রন থেকে হোলের দিকে আমরা ইলেকট্রনের একটা ফ্লো দেখতে পাবো। তো সেক্ষেত্রে এই আমরা এইখান থেকে যে ইলেকট্রনগুলো যাচ্ছে, ইলেকট্রনের একটা ফ্লো চলতেই থাকবে, কারণ এই ইলেকট্রনগুলো এই হোলের ভিতরে ঢুকে যাচ্ছে, সব এই ইলেকট্রনগুলো যাচ্ছে, ইলেকট্রনের নাম্বার ইনক্রিজ হচ্ছে, হোলের ভিতরে ঢুকে যাচ্ছে, আর এই পজিটিভ এন্ড কী করতেছে, এইখান থেকে ইলেকট্রনগুলো বের করে নিয়ে আসতেছে, পজিটিভ এন্ড কী করবে ব্যাটারির, এখান থেকে ইলেকট্রনগুলো বের করে নিয়ে আসতেছে, তো পজিটিভ এন্ড নিশ্চয়ই ইলেকট্রন এখানে যে কয়টা ইলেকট্রনই থাকুক না কেন, এখান থেকে আরও ইলেকট্রন তো ঢুকতেছে এইখানটায়, ওই ইলেকট্রন বের করে নিয়ে আসতেছে, আবার হোল ক্রিয়েট হচ্ছে, এই হোলের ভিতরে আবার কি ইলেকট্রন ঢুকতেছে, তার মানে সে ইলেকট্রন বের করে নিয়ে এসে এই পি টাইপে পজিটিভনেসটা সে ঠিক রাখতেছে, আর এন টাইপে সেই ইলেকট্রনের সাপ্লাই দিতেই থাকছে, এতে করে ইলেকট্রনের একটা আমরা ফ্লো দেখতে পারবো ফ্রম নেগেটিভ এন্ড টু পজিটিভ এন্ড।
তো এইখানটায় তাহলে কারেন্ট ফ্লো হবে, আমি এখানটা লিখে দিয়েছি কারেন্ট উইল ফ্লো, কারণ এইখানটায় ইলেকট্রন বাড়তেই আছে, ইলেকট্রনগুলো জাংশনের দিকে যাচ্ছে, হোলগুলো ফিল আপ করছে, আর এই পজিটিভ এন্ড কী করছে, যে হোলগুলো ফিল আপ হয়ে মানে কি যে হোলগুলো ফিল আপ হয়ে তো হচ্ছেই, মানে নেগেটিভিটি পজিটিভিটি থাকছেই, এইখানে যে আরও যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে সে বের করে নিয়ে আসতেছে, আরও হোল তৈরি করতেছে। সো ইলেকট্রন এই দিক দিয়ে যাচ্ছে, এখানে ঢুকছে, আবার এই ইলেকট্রনগুলো জাংশন দিয়ে হোলের ভিতরে ঢুকছে, আবার এই পি টাইপ থেকে আবার কি করছে, এই পজিটিভ এন্ড অফ ব্যাটারি ইলেকট্রনগুলো বের করে নিয়ে চলে আসতেছে। তাহলে এই নেগেটিভ থেকে পজিটিভ শুধু ইলেকট্রনের একটা ফ্লো দেখতে পাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে ঢুকছে, ইলেকট্রনের নাম্বার ইনক্রিজ করছে, ঠিক আছে। তারপরে এই ইলেকট্রনগুলো পজিটিভিটি খুঁজতে গিয়ে হোলের ডিরেকশনে ফরওয়ার্ডলি মুভ করছে, তারপরে হোলের ভিতরে সে কি হোলকে ফিল আপ করে ফেলছে, মানে নিউট্রালাইজ করে ফেলছে। আর নিউট্রালাইজ যখন করে ফেললো, ঠিক আছে, এখানে যে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলোকে আবার এই পজিটিভ এন্টেনে নিয়ে যাচ্ছে। সো একটা হোল নিউট্রালাইজ হলো, আরও 2-3টা হোল তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে ইলেকট্রনের তো মানে কি সাপ্লাই দিচ্ছেই ব্যাটারি, সো ইলেকট্রন তো আছেই। সো আর এখানটায় ইলেকট্রনগুলো টেনে নিয়ে ব্যাটারি কি করছে, হোল প্রডিউস করছে। সো দেখা যাবে যে নেগেটিভ এন্ড থেকে পজিটিভ এন্ড পর্যন্ত শুধু ইলেকট্রনের একটা ফ্লো চলতেই আছে। সো এই মানে ফ্লো অফ কারেন্টটা শুধু ইউনিডিরেকশনাল, দ্যাট ইজ নেগেটিভ এন্ড থেকে পজিটিভ এন্ডের দিকেই, পজিটিভ থেকে নেগেটিভের দিকে কোনো ফ্লো অফ কারেন্ট আমরা দেখবো না, বা পজিটিভ কোনো চার্জের কিন্তু আমরা কোনো ফ্লো দেখতে পাবো না এখানটায়, ঠিক আছে। সো এই যে ইউনিডিরেকশনাল যে কারেন্ট ফ্লো করতে পারে, এই কারণেই আমরা এটাকে রেকটিফায়ারও বলি। রেকটিফায়ার মানে কি, আমরা যদি এখানে এসি কারেন্ট দিই তাহলেও সেটাকে সে কি ডিসি কারেন্টে চেঞ্জ করে দিবে, মানে ইউনিডিরেকশনাল, ঠিক আছে। ডিসি কারেন্ট মানে কি ওয়ান ডিরেকশনাল কারেন্ট, সো ইউনিডিরেকশনাল কারেন্টে সে চেঞ্জ করে দিতে পারবে, দ্যাট ইজ শুধু একদিকেই ইলেকট্রিসিটি ফ্লো করতে পারবে এই ডায়োডটার ভিতর দিয়ে, দুই দিকে ইলেকট্রিসিটি বা অল্টারনেট ইলেকট্রিসিটি এর ভিতর দিয়ে ফ্লো করতে পারবে না। এই কারণে আমরা এই পিএন জাংশনটা, মানে ফরওয়ার্ড বায়াস যে জাংশনটা বা ফরওয়ার্ড বায়াস যে পিএন জাংশন যে ডায়োডটা, সেটাকে আমরা সেমিকন্ডাক্টর রেকটিফায়ার নামেও চিনি। তাহলে এটাকে আমরা সেমিকন্ডাক্টর রেকটিফায়ারও বলতে পারবো। তাহলে ব্যাপারটা নিশ্চয়ই ক্লিয়ার, যদি ক্লিয়ার না হয় তাহলে আরও আমাকে বলো, আমি বলবো। তো শেষে আরেকটু আমি বলে দিই যে এইখানটায় ইলেকট্রন ছিল, এখানে হোল ছিল, নেগেটিভ এন্ডের সাথে এই এন টাইপ কানেক্ট করার ফলে নেগেটিভ এন্ড থেকে আরও ইলেকট্রন গিয়ে এটাকে আরও বেশি ইলেকট্রন এনরিচ করেছে। সো ইলেকট্রনগুলো পজিটিভিটি খুঁজতে যাওয়ার জন্য তারা এই যে হোলের ডিরেকশনে মুভ করা শুরু করেছে, আর এই পজিটিভটা সেটা এখান থেকে এই পি টাইপ থেকে ইলেকট্রনগুলো বের করে নিয়ে আসতেছে। সো পি টাইপ মানে যে শুধু হোলই থাকবে তা কিন্তু না, তোমরা যদি ক্রিস্টালটা দেখো গতকাল যেটা বুঝিয়েছি সেখানে কিন্তু অনেক ইলেকট্রনও ছিল, তাই না। সো ওইখান থেকে ইলেকট্রনগুলো বের করে নিচ্ছে কে, ব্যাটারির পজিটিভ চার্জগুলো, ইলেকট্রনগুলো বের করে নিয়ে আসতেছে। সো হোল বাড়তেছে, আর এই ইলেকট্রনগুলো হোলগুলোকে আবার ফিল আপ করতেছে, ঠিক আছে। ফিল আপ করা মানে কি, নিউট্রালাইজ করতেছে। সো একটা এই যে ডেপ্লিশন লেয়ার তৈরি হয়, ঠিক আছে। সো এই একটা লেয়ার তৈরি হয় যেখানে মানে কি হোলও থাকে না, ইলেকট্রনও থাকে না, মানে নিউট্রালাইজ একটা জোন তৈরি হয় এখানটায়। তো তারপরও এই নিউট্রালাইজ জোনের ভিতর দিয়ে অল্প পরিমাণে কি ইউনিডিরেকশনাল আর ওয়ান ডিরেকশনাল কারেন্ট ফ্রম নেগেটিভ এন্ড অফ ব্যাটারি টু পজিটিভ এন্ড অফ ব্যাটারি ফ্লো হতে থাকে। সো এটাকে আমরা বলি সেমিকন্ডাক্টর রেকটিফায়ার। সো এর রিভার্স বায়াসটাকে কিন্তু সেমিকন্ডাক্টর রেকটিফায়ার বলা যাবে না, ওর ভিতর দিয়ে কারেন্ট ফ্লোই করে না। তো ফরওয়ার্ড বায়াসটাকে আমরা সেমিকন্ডাক্টর রেকটিফায়ার বলতে পারবো, এটা এখানে আমি একটু লিখে দিই, এটাকে আমরা সেমিকন্ডাক্টর রেকটিফায়ার বলতে পারবো, রেকটিফায়ার, কারণ এটা ইউনিডিরেকশনে কারেন্ট ফ্লো করতে পারে। এবং এটা তাহলে কি, আমরা যদি এই যে আমরা যে কারেন্ট ইউজ করতেছি আমাদের বাসা বাড়িতে, তো সেটা তো অল্টারনেটিং কারেন্ট, এই অল্টারনেটিং কারেন্ট যদি আমরা এই ডায়োডের ভেতর দিয়ে দিই সেটা কি ওয়ান ডিরেকশনাল কারেন্ট বা ডিসি কারেন্টে চেঞ্জ হয়ে যাবে। সো অনেক সময় আমাদের দরকার হয় এসি কারেন্টকে ডিসি কারেন্টে চেঞ্জ করার কাজে আমরা এই ডায়োডটা ইউজ করতে পারবো, ঠিক আছে। তাহলে সেমিকন্ডাক্টর ডায়োড হচ্ছে এমন একটা ডিভাইস যেখানে দুইটা টার্মিনাল থাকে, একটা এন টার্মিনাল, একটা পি টাইপ টার্মিনাল, একটা এন টাইপ টার্মিনাল, এবং এদেরকে ফরওয়ার্ড বায়াসের সময় পজিটিভকে পজিটিভের সাথে, নেগেটিভকে নেগেটিভের সাথে অ্যাড করা হয়, আর রিভার্স বায়াসের সময় পজিটিভকেই নেগেটিভের দিকে আর নেগেটিভকে পজিটিভের দিকে অ্যাড করা হয়, এই এছাড়া আর কিছু না। এখন এই যে সেমিকন্ডাক্টর ডায়োড, আমরা এর সিম্বলটা দেখো, সেমিকন্ডাক্টর ডায়োডের সিম্বলটা হচ্ছে এই যে একটা অ্যারোর মাথাটাতে আবার একটা কি, একটা স্ট্রেইট লাইন,
ঠিক আছে? তো এটাই একটা সেমিকন্ডাক্টর ডায়োডের একটা সিম্বল। তো এটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে। সো একটা সার্কিটে একটা সেমিকন্ডাক্টর ডায়োডকে আমরা এভাবেই সিম্বলাইজ করতে পারবো, ব্যাপারটা যাতে মনে থাকে। আর একটু আগে বললাম যে এসি কারেন্টকে ডিসি কারেন্টে চেঞ্জ করতে পারে। এসি কারেন্ট মানে কি? অল্টারনেটিং কারেন্ট, দ্যাট ইজ ভাইব্রেট করবে। সো সে ডিরেকশন চেঞ্জ করতেছে, এই যে একবার উপরে একবার নিচে, ঠিক আছে, আর একবার এই উপরে যাবে আবার নিচে যাবে। সো সে আমাদের দেশে যে অল্টারনেটিং কারেন্ট সেটা সেকেন্ডে 50 টাইমস ডিরেকশন চেঞ্জ করে, মানে উপরে নিচে, মানে কি সে ভাইব্রেট করে এই উপরে নিচে এইভাবে, মানে একই তারে সে যাওয়া আসা করে সেকেন্ডে, ঠিক আছে, মানে একই জায়গায় সে ওয়েভ হিসাবে যখন যায়, সো সেকেন্ডে 50 টাইমস এভাবে সে ভাইব্রেশন করে। এই যে এটা হচ্ছে একটা ভাইব্রেশন, এটা হচ্ছে আর একটা ভাইব্রেশন। এইখানে আমি দুইটা ভাইব্রেশন দেখিয়েছি। তো এক সেকেন্ডে এরকম 50 ভাইব্রেশন দিতে পারে, দ্যাট ইজ এরকম মানে কি এ টু বি, বি টু এ, মানে এতটুক তারের ভিতর দিয়ে যদি অল্টারনেটিং কারেন্ট দিই তাহলে সেই কারেন্টটা এ টু বি, বি টু এ, এ টু বি, বি টু এ সেকেন্ডে 50 টাইমস যাওয়া আসা করবে। সো এটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আর ডিরেক্ট কারেন্ট হচ্ছে জাস্ট একটা ডিরেকশনে, এ থেকে শুধু বি এর ডিরেকশনে এসে যাবে, একটা ডিরেকশনে যাবে। তো এই এসি কারেন্টকে এই ডিসি কারেন্টে যদি আমরা চেঞ্জ করতে চাই, দেখো এটা ইউনিডিরেকশনাল, দ্যাট ইজ এক ডিরেকশনেই আছে শুধু, সো আরেক ডিরেকশনটা নাই, আবার এক ডিরেকশনেই সে আছে, নিচের এই ডিরেকশনটা নাই। সো শুধু এই ডিরেকশনটাই আছে। সো এটা হচ্ছে ডিসি কারেন্টের সিম্বল, এটা হচ্ছে কি ডিসি কারেন্ট ওয়েভ, ঠিক আছে। আর এটা হচ্ছে এসি কারেন্ট ওয়েভ। সো এই ওয়েভগুলো চিনে রাখা দরকার, এইগুলো আমাদের মাঝে মাঝে কিসে আসে? এমসিকিউতে আসে। সো এটা দেখতে থাকো, একটু পরে আমি ট্রানজিস্টর পড়াবো।